নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ির মালাইকারি। তা চিংড়ি মালাইকারি করবার জন্য আমি কড়াতে জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চিংড়ির মালাইকারি। আর এই যে আলুগুলোকে আমি ভেজে রেখেছি, আলুগুলোকে ভেজে নিয়েছি আর একটু চিংড়ি ভেজে নিয়েছি। কিছুটা চিংড়ির মালাইকারি হবে, এটাই মালাইকারি হবে, আর একটু চিংড়ি হবে, ঝোলও হবে, দেখাচ্ছি। এই চিংড়িটার মালাইকারি হবে। বাকি চিংড়িটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল হবে। সবাই গরমে মালাইকারি খাবে না, ঝিঙে আলু দিয়ে ঝোল, ওটাও পারলে আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে দেখাচ্ছি মালাইকারি। একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো এখনও দেওয়া হয়নি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিয়েছি। একটু আদা ঘষে নিয়েছি, দেখাচ্ছি। আদা ঘষে নিয়েছি আর একটু টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওতে আলুগুলো দিয়ে আরেকটু ভাজতে থাকবো। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আরেকটু ভাজতে থাকবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মালাইকারি ঝাল খায় না, লঙ্কা গুঁড়ো দেবো না। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই চিনিটা, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খায়, চিনিটা ভাজার সময় দিলে কালারটা ভালো হবে, দিয়ে দিচ্ছি। এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিয়েছি, দেখাতে মনে নেই। চিনিটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু মিট মশলা। একটু মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া।
নারকেল কড়াটাও আমি দিয়ে দিচ্ছি। একবার দুবার নেড়েই আমি জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছি। একবার দুবার নেড়ে প্রেসারে দিয়ে দেবো। দিয়ে দেবো চিংড়িগুলো। চিংড়িগুলোও দিয়ে দিয়েছি। তাহলে জল দিয়ে আর একটু নুন দিয়ে প্রেসারে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। লাস্টে ঘি গরম মশলা। হ্যাঁ, দিয়ে দেবো একটু নুন। দিয়ে দিচ্ছি একটু নুন। এবারে আর লাস্টে ঘি গরম মশলা। প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকার থেকে মালাইকারিটাকে পার করছি। প্রেসারেই করে নিয়েছি। এবারে কড়াই করে আর একটু ফুটিয়ে নেব। কড়াতে ঢেলে আর একটু ফুটিয়ে নেব। কড়াতে দিয়ে ফোটাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এই মালাইকারি রেসিপিটি বন্ধুরা কেমন হলো? দিদার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? মালাইকারি গরুর দুধ দিয়েও করা যায়, নারকেল দিয়েও করা যায়, নারকেল ভালো করে বেটে নিয়েও করা যায়। তো মোটামুটি করলুম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।